আপনাকে তারা ভাড়া দিয়েছে? না, কোনো ভাড়া সিস্টেম, ভালোবাসা। এখানে ভাড়া এটা হইলো সম্মান। তারা যদি আমাদের জন্য এত কিছু করতে পারে, আমরা একটু সামান্য করতে পারুম না? সম্মানের মালিক আল্লাহ, এটা কেউ কখনো ভাবে আল্লাহ তাআলা কারে কোন জায়গায় কিভাবে সম্মান দান করে? নাহলে কত গাড়ি আসিল, আমার গাড়িতে উঠলো কেন, আমার চশমা দিল কা, গামছা দিল কা। এটা গৌরব, এটাতে বোঝা যাইতে আছে সে আমাদের পাশে সব সময় আছে, থাকবো। দর্শক, আজকে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই রিক্সাওয়ালা মামাকে পেছনে বসিয়ে তিনি এই রিক্সার প্যাডেল ঘুরিয়েছেন। এমনকি আমি যদি বলি, এনসিপির উত্তরাঞ্চলের সমন্বয়ক সার্জিস আলম তার গলা থেকে একটি গামছা খুলে মুরব্বীর গলায় দিয়ে দিয়েছেন। এমনকি সার্জিস আলমের একটি চোখের চশমা, সেই চশমাটিও তাকে পরিয়ে দিয়েছিলেন। এবং তার অনুভূতি তুলে ধরবো আজকে আপনাদের মাঝে। জানবো তিনি যখন সার্জিস আলমের সাথে বসেছিলেন পিছনে এবং আসিফ মাহমুদ রিক্সা চালাচ্ছিলেন, রিক্সার প্যাডেল ঘুরাচ্ছিলেন, তখন তার অনুভূতি কেমন ছিল জানবো এবং তুলে ধরবো আপনাদের মাঝে। সঙ্গে রয়েছে আমি খন্দকার তাসিন। আপনাকে পেছনে বসিয়ে আসিফ মাহমুদ রিক্সার প্যাডেল ঘুরিয়েছেন, আপনার পাশে সার্জিস আলম বসেছিল, আসলে কেমন লাগছিল সেই সময়টা? সেই সময়টা ভালো লাগছে। আমার মতন লোক তাদের সাথে বসমু, আমার গাড়িতে উঠবো, এটাই তো একটা গৌরব। আমার বয়স 48। এটা সম্মান। সম্মান হইলো আল্লাহর দান। সম্মান সবাই দিতে পারে না, এটা আল্লাহর দান। এটা আল্লাহ তাআলা আমার সম্মান দিছে, এটুক সেই জন্য আমি পাইছি। আমার গাড়িতে উঠছে, নাইলে আমার গাড়িতে উঠবো কা? আর আমাদেরকে সে তো ভালোবাসে, ভালোবাসাতে কি তো আমাদেরকে নিয়ে আসে। এটা গৌরব, এটাতে বোঝা যাইতে আছে সে আমাদের পাশে সব সময় আছে, থাকবো। দেখেছিলাম সার্জিস আলম তার গলা থেকে গামছা খুলে আপনার মাথায় পরিয়ে দিয়েছেন এবং তার চশমাটিও আপনার চোখে দিয়েছিলেন। হ্যাঁ, আমারে সম্মান করছে। আমিও তার জন্য দোয়া করি, সকলের জন্য দোয়া করি। আল্লাহ যে তাদেরকে ভালো রাখে, তাদের উসিলায় সবাই মিলে দেশটা যেন সুন্দরভাবে গড়াইতে পারে। না, কখনো ভাবি নাই। সম্মানের মালিক আল্লাহ, এটা কেউ কখনো ভাবে আল্লাহ তাআলা কারে কোন জায়গায় কিভাবে সম্মান দান করে? এটা সম্মান। নাহলে কত গাড়ি আসিল, আমার গাড়িতে উঠলো কেন, আমার চশমা দিল কা, গামছা দিল কা। এটাই তো এটা আমাদের বড় গৌরব। যা সম্মান আল্লাহ দান করছে সবার ভিতরই, আলাদা কোনো লুকোচুরি নাই। খালি আমারে জিজ্ঞাসা করছে, আঙ্কেল আপনার দেশে বাড়ি? আমি বলছি আমার বাড়ি বরিশাল মেহেদিগঞ্জ। এই এডুকি খালি বলছি। এটা আনন্দ লাগছে, শুধু আমার, সকলের আনন্দ লাগছে। দেখেন নাই, চাক্কার উঠবে, পা উঠবে, চাক্কা উঠে গেছে, তারপরও মানুষ আনন্দ করে গাড়ি লইয়া পড়ছে। সেটাই রিক্সাটা এই জায়গার তো লইয়া এই সোনাইয়া সেরাটনের সামনে দিয়া ঘুরিয়া বাংলা মোটর হইয়া এই জায়গায় আসছি। আবার এখানে বসে রয়েছি। এখানে অনুষ্ঠান তো শেষ হয় নাই। অনুষ্ঠান শেষ হইলে আল্লাহ বা ছেলে চলে যাবো। আপনাকে তারা ভাড়া দিয়েছে? না, কোনো ভাড়া সিস্টেম, ভালোবাসা। মানে আপনি তাদের কাছ থেকে ভাড়া নেবেন না? এখানে ভাড়া, এটা হইলো সম্মান। আর এখানে কোনো ভাড়া সিস্টেম নাই, এটা হইলো ভালোবাসা। তারা যদি আমাদের জন্য এত কিছু করতে পারে, আমরা একটু সামান্য করতে পারুম না? এটা কি টাকার বিনিময় হয়? যে এটা আমার নিজের গাড়ি, আমি যতটুক চালানের অতটুক আমি চালাইতে পারি, আমি চালাই অতটুক। যে আমি চালাই আইছি না, গাড়ি চালাই তারপরে এনে আইছি, তখন শুনলে ভালো লাগবো, সকলেরই ভালো লাগবো, সকলেরই ভালো লাগবো।